নমস্কার। ভারত এবং ইউকের মধ্যে 2025 সালের মে মাসে স্বাক্ষরিত ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি রূপান্তরমূলক মাইলস্টোন হিসাবে বিবেচিত হচ্ছে। এই চুক্তি উভয় দেশের জন্য বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন খাতে কৌশলগত সহযোগিতা গভীরতর করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে একটি ডবল কন্ট্রিবিউশন কনভেনশন সংক্রান্ত সামাজিক সুরক্ষা চুক্তি, যা সীমান্ত পারাপার কর্মসংস্থান সহজতর করবে, উদ্ভাবনে উদ্দীপনা যোগাবে এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংহতিকে উৎসাহিত করবে। এফটিএ এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর অ্যাম্বিশাস ট্যারিফ রিডাকশন ফ্রেমওয়ার্ক। ভারত ইউকে তার 99% রপ্তানির জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, যার মধ্যে রয়েছে টেক্সটাইল, চামড়াজাত পণ্য, জুতো, রাসায়নিক, রত্ন ও গয়নার মতো মূল্য খাতগুলি। এই পদক্ষেপে ভারতের উৎপাদন ও রপ্তানিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর বিনিময়ে ভারত তার 90% আমদানিকৃত পণ্যের উপর শুল্ক ধাপে ধাপে বিলুপ্ত করবে, যার মধ্যে 85% পণ্যের আগামী 10 বছরে পুরোপুরি শুল্কমুক্ত হয়ে যাবে। ইউকের মূল রপ্তানি পণ্যের মধ্যে হুইস্কি, জিন, উন্নত যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম এবং অটোমোটিভ যন্ত্রাংশে উল্লেখযোগ্যভাবে শুল্ক কমানোর সুবিধা পাবে। অর্থনৈতিকভাবে এই চুক্তির বড় প্রভাব পড়বে বলে অনুমান করা হচ্ছে। এটি প্রতি বছর দ্বিপাক্ষিক বাণিজ্যে 25.5 বিলিয়ন পাউন্ড বৃদ্ধি আনবে এবং দীর্ঘমেয়াদী ইউকের জিডিপিতে 8.8 বিলিয়ন পাউন্ড যোগ করবে। ভারত ইউকে বাণিজ্য 2030-এর মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তি দুই দেশে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি নিয়ম নীতি সরলীকরণ ও বাণিজ্য প্রতিবন্ধকতাকে হ্রাসের মাধ্যমে নতুন সুযোগ এনে দেবে। ডবল কন্ট্রিবিউশন কনভেনশন অনুযায়ী সামাজিক সুরক্ষা চুক্তিতে ইউকে সাময়িকভাবে কর্মরত ভারতীয় পেশাজীবীদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি প্রদান করবে এবং ভারতীয় পরিষেবা রপ্তানিকারকে প্রতিযোগিতার শক্তি বৃদ্ধি করবে। এটি বিশেষভাবে ভারতীয় আইটি ও পরামর্শ খাতের জন্য উপকারী হবে। এফটিএর মাধ্যমে দক্ষ পেশাজীবীদের চলাচল সহজতর করার জন্য ভিসা নিয়ম শিথিল এবং যোগ্যতার স্বীকৃতি সহজ করা হয়েছে। আনুমানিক 60,000 ভারতীয় আইটি পেশাজীবী ইউকেতে প্রবেশাধিকার উন্নতির সুবিধা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এই চুক্তি ব্যবসায়িক, পর্যটক, বিনিয়োগকারীর, কর্পোরেট রদবদলকৃত কর্মচারী এবং যোগ প্রশিক্ষণ ও শেপের মতো স্বনির্ভর পেশাজীবীদেরও সহায়তা করবে, যা দ্বিপাক্ষিক মানুষ সম্পর্ক ও পেশাদার বিনিময়কে সমৃদ্ধ করবে। উভয় দেশের ভোক্তারাও বাস্তব উপকার পাবে। ইউকের ভোক্তারা ভারতের পোশাক, জুতো ও মশলার মতো পণ্যের জন্য হ্রাস মূল্য অনুভব করবেন এবং ভারতীয় ভোক্তারা হুইস্কি, কসমেটিক্স এবং চিকিৎসা সরঞ্জামের মতো ইউকে পণ্যের কম দামে ক্রয় করতে পারবেন। তবে দেশের স্বার্থ রক্ষার্থে চিনি, চাল, শূকর, মুরগি ও ডিমের মতো সংবেদনশীল খাতগুলোকে শুল্কমুক্তর বাইরে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জাপানের সঙ্গে ইউকের অন্যান্য এফটিএ এর তুলনায় ভারতের ইউকে চুক্তি অনেকটা ব্রড। এটি পরিষেবা, পেশাগত চলাচল এবং ডিজিটাল বাণিজ্যের আরও গভীর অঙ্গীকার অন্তর্ভুক্ত করে এবং ভারতীয় জটিল বাজারে কাঠামো অনুযায়ী আরও গঠনমূলক ও ধাপে ধাপে শুল্ক হ্রাসের ব্যবস্থা রেখেছে। বিশেষ করে হুইস্কি ও গাড়ির খাতে ইউকের রপ্তানির জন্য এটি অতীতের চুক্তিগুলোর তুলনায় অধিকতর লাভজনক। কৌশলগতভাবে এই চুক্তি সবচেয়ে বিস্তৃত বাণিজ্য চুক্তি হিসাবে চিহ্নিত। এটি কেবল ভারতের ভবিষ্যৎ বাণিজ্য আলোচনার জন্য একটি নতুন মান নির্ধারণই করে না, বরং ভারত ইউকের মধ্যে বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্বকে শক্তিশীল করে। পণ্য, পরিষেবা ও পেশাগত চলাচল সংহত মডেলটি উভয় দেশকে আরও সংযুক্ত বৈশ্বিক অর্থনীতিতে তাদের বৃহত্তর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্য পূরণ সহায়তা করবে।